আগুন নিয়ে খেলছেন ইউসুফ সরকার। এই মুহূর্তে বাংলাদেশ চরম বিপদে এবং হুমকির মুখে। যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করতে হবে, এবং এই আঙ্গুল বাঁকা করতেছে মৌলবাদীরা। কিভাবে? সশস্ত্র উপায়ে হাসিল করতেছে এই মৌলবাদীরা। বাংলাদেশকে তুলে দিচ্ছে মৌলবাদীদের হাতে ইউসুফ সরকার। আমরা জানি এগিয়ে যাওয়ার নাম জীবন, এবং পিছিয়ে পিছিয়ে আরো পিছিয়ে যাওয়ার নাম হয়তো বাংলাদেশ। পাকিস্তানের করাচি থেকে একটি জাহাজ আরব সাগর হয়ে চট্টগ্রামে পৌঁছেছে, এবং সেই জাহাজে কি আছে জানে না খোদ চট্টগ্রাম বন্দর। কি আছে সেই জাহাজে? সূত্রে জানা গেছে, আবারও বলছি, সূত্র থেকে জেনেছি যে ওই জাহাজে আছে ৬৫ জন পাকিস্তানি আর্মি এবং সমরাস্ত্র। ইউসুফ সরকার পাকিস্তানের সাথে কি শর্তে এই চুক্তি করেছেন এবং কোন শর্তে এই অস্ত্র নিয়ে এসেছেন? কি হবে এই অস্ত্র দিয়ে? পাকিস্তানের মতো যেই দেশ নুন আনতে পান্তা ফুরায়, কাঙ্গাল, জনগণকে খাবার দিতে পারে না, সেই দেশ কিভাবে বাংলাদেশকে এত এত অস্ত্র দিতে পারে? কোন স্বার্থে? বাংলাদেশ কি হয়ে যাচ্ছে পাকিস্তান? ইউসুফ সরকার কি চাচ্ছে? ইউসুফ সরকার কি গোপন করছে? আরে ভাই, এইসব নিউজ তথ্য তোরা কই পাস ভাই? একটা বাংলাদেশ, একটা পাকিস্তান দেশকে সার্বভৌমে কিভাবে আঘাত করতেছস, বুঝতেছস? বাংলাদেশ নিয়ে কথা, পাকিস্তান নিয়ে কথা, এত সূত্র কই পাস ভাই? বাংলাদেশ নাকি পাকিস্তান হয়ে যাচ্ছে, বাংলাদেশে নাকি পাকিস্তানি ঢুকে পড়ছে। এটা কোনো কথা? এটা নিউজ হইতে পারে? ভাই, নিজের চরকায় তেল দাও। মণিপুর বাঁচাও, 7 সিস্টার মণিপুরকে শান্ত করো, সেই দিকে খেয়াল করো, ওই দিকে নজর দেওয়া উচিত। বাংলাদেশ নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নাই। এত চুলকানি কেন? বাংলাদেশ নিয়ে এত চুলকানি কেন? ভারতের মানুষ, তোমরা যারা আছো, পশ্চিমবঙ্গ যারা আছো, এই মিডিয়া, হলুদ মিডিয়া, ফাউস মিডিয়া, ফাঙ্গাস মিডিয়া, তোমাকেও 90% খোলা জায়গায় যে পায়খানা করো, এটা কি ভুলে গেছো? আইসে কথা কইতে, বেটা যা।